একটা খেলাধুলার বস্তুতে পরিণত করেছে। গতকালকেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাগরের কাদের জনসভায় বলেছেন, আবার বলেছেন খেলা হবে, খেলা খেলা আবার শুরু হবে, অমুক জায়গায় খেলা হবে, তমুক জায়গায় খেলা হবে। এত খেলাধুলার ইচ্ছা, তারপরেও কারো কারো সংসার থেকে না, চলে যায়, একাকী নিঃসঙ্গ জীবন যাপন করতে হয়। এত যখন খেলাধুলা করার ইচ্ছা, রাষ্ট্রকে নিয়ে দয়া করে খেলবেন না, সাধারণ মানুষের জীবনকে নিয়ে দয়া করে খেলবেন না। আজকে বাজারে গেলে মানুষ অস্থির হয়ে যায়, মানুষের ব্লাড প্রেশার বেড়ে যায়, হৃদরোগের যারা রোগী তারা বাজারে গেলে তারা অসুস্থ হয়ে পড়ে। প্রত্যেকটি জিনিসের দাম মানুষের নাগালের বাইরে চলে গেছে। মানুষ দুবেলা ঠিক করে খাওয়ার জন্য যে প্রোটিন তার শরীরে দরকার, সেটা সংগ্রহ করে যেতে পারে না। তার মধ্যেও বড় বড় কথা, তার মধ্যেও নিজেদের যা খুশি তাই করা, এই পরিকল্পনার মধ্যে দিয়ে সরকার এগুচ্ছেন। তারা নিজেরাই নিজেদের জন্য যে গর্ত করেছেন, সেই গর্তে পড়ার লক্ষ্যে তারা যাচ্ছেন। অকৃতজ্ঞতা বলতে যদি কিছু থাকে, সেটা হচ্ছে বর্তমানে আওয়ামী লীগ সভানেত্রী বলতে আছে। আপনাদের মনে আছে 2007-এ যখন সামরিক বাহিনী কর্তৃক সমর্থিত একটা সরকার এলো, সেই সরকার আজকের আওয়ামী লীগ সভানেত্রীকে বিদেশ পাঠিয়ে দিয়েছিল। বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বেগম খালেদা জিয়া সেদিন দৃঢ় কণ্ঠে বলেছিলেন, বাংলাদেশের 16 কোটি মানুষ হওয়ার সন্তান, আমি এই মাটি ছেড়ে কোথাও যাব না। এবং তিনি সেদিন শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছিলেন। আনুষ্ঠানিক বিবৃতি মিডিয়ায় এসেছিল, তিনি বলেছিলেন শেখ হাসিনাকে স্বদেশে ফেরার সুযোগ দেওয়া হোক, তাকে আটকে রাখা অনৈতিক, অমানবিক, অগণতান্ত্রিক। আজকে সে বেগম খালেদা জিয়াকে কৃতজ্ঞতা স্বীকার করা তো দূরের কথা, হাসিনা আজকে তাকে কারাগারে তুলে রেখে তার সাধারণ সম্পদকে দিয়ে খেলা হবে বলছে। নির্মম মৃত্যুর রসিকতা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতির মূল পুঁজি। এটা আমরা অতীতেও দেখেছি। শেখ মুজিব কোন দুর্নীতিবাদকে সাজা দেননি, শেখ মুজিবুর রহমান সাহেব কোন চোরাচালানিকে সাজা দেননি, শেখ মুজিবুর রহমান সাহেব তার পাশে লুটপাট করা তার নেতাদেরকে কোন শাস্তির আওতায় আনেননি। শুধু মাইকের সামনে দাঁড়িয়ে বলেছেন আমার চতুর্দিকে টাকার দল। মাইকের সামনে দাঁড়িয়ে বলেছেন মানুষ পায় সোনার খনি, তেলের খনি, আমি তো ভিতরের খনি। অর্থাৎ কার্যকর কোনো ব্যবস্থা তারা নেয় না। সেই ব্যবস্থাটা নেয় বিরোধিতাদের উপরে, প্রতিপক্ষের উপরে। এই কারণে আপনার দেশের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, অত্যাচারে জর্জরিত হয়ে গেছে নানা দিক থেকে। তারা অর্থনৈতিক ভাবে, রাজনৈতিক ভাবে কথা বলার স্বাধীনতার অধিকার থেকে মানুষ যখন একে অন্যের সঙ্গে কথা বলে, তখন চতুর্দিকে তাকায় গোয়েন্দা সংস্থায় কোনো অতিরিক্ত লোক আছে কিনা। তারা যদি শুনে ফেলে তাহলে কোনো বিপদ আছে।